হাই বন্ধু, দেখো আমি আজকে চিকেন বানাচ্ছি। আমি কেমন ভাবে চিকেন বানাচ্ছি তোমরা দেখো। প্রথম আমি আলুটাকে ভেজে নিই। হ্যাঁ, আলুটাকে ভেজে নিই আগে। আলুটা ভাজা না, আলুটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিই। একটু আলুটা সুন্দর ভাজা হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এরকম করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজ, ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু তেজপাতাও দিয়ে দেবো। তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি একটু গোটা জিরেও দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা দিলে ভালো লাগে, স্বাদটা অন্যরকম আসে। গোটা জিরেটা দিয়ে দিলাম। এবার লাল লাল করে পেঁয়াজটাকে একটু ভেজে নিই, ততক্ষণ নরম নরম হয়ে যাবে। এবার যে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে রসুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের বাটা দিয়ে দিলাম। আদা আর রসুন পেস্টটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে আদা রসুনটাকে, তখন জিরে দিয়ে দেবেন। আমার বেটেও দিতে পারে, আমি বাটলাম না, গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো দিয়ে করছি। জিরের গুঁড়োটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, একটু জল দিয়ে দেবো, লেগে না যায় মশলাটা। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যেমন যেরকম ঝাল খাই সেরকম দেবে। আমি একটু বেশি ঝাল খাই, সেই জন্য একটু পরিমাণে ঝাল দিই। গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়োটা দিলে না অন্যরকম স্বাদ আছে মাংসতে। মশলাটা কষানো হয়ে গেছে, ঠিক আছে? তেল সব দিয়ে দিয়েছে, এবং মাংসটা আমি দিয়ে দেবো। আমি
দিয়ে দিলাম। এরকম একটু ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব। আপনারা তুলে নিলাম, 5-10 মিনিট ঢাকা দিয়ে গেছিলাম। দেখো মাংস দিয়ে কতটা জল দিয়ে ছেড়েছে, ঢেকেছি বলে এটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব মাংস। কাঁচা দিয়ে মাংসের মধ্যে দিয়ে ভালো করে আবার কষাবো। বন্ধুরা এই যে কষানো হয়ে গেল। আমি তোমাদের বলেছিলাম আমি কেমন করে রান্না করি সেরকম করে একবার ট্রাই করবে। দেখো আমি কষানো হচ্ছে, তার জন্য আমি গরম মশলা দিলাম। এই গরম মশলা দিয়ে একটু কষিয়ে নেব। এই গরম মশলা দেওয়ার পরে একটু কষিয়ে নিলে না মাংসটা অন্যরকম স্বাদ আসে। একদিন করে খাবে তোমরা, দেখে আমার রেসিপিটা। ভালো করে একটু কষিয়ে নিলাম। এখন করে গরম মশলা দিয়ে 5-10 মিনিট নেড়ে নিলাম। নাড়ার পরে পাশে গরম জল করতে দিয়েছিলাম, এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেবো। মাংস করার পরে একটু গরম জল দিলে মাংসটা অন্যরকম হয়। গরম জল দিয়ে দিলাম। কষা কষাই করবো। বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঠিক আছে, এইভাবে তোমরা মাংসটা রান্না করবে। হয়ে গেছে কমপ্লিট। এইভাবে মাংস করে রান্না করে খাবে। হ্যালো বন্ধুরা, তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। টাটা বন্ধুরা।